ভিক্ষুকের রুটি একটা দান করে দিছে, আরো দুইটা নিয়ে বসে রইছে যে এক রুটিতে তো বেচারার কিছু হবে না, নে যদি আরো চাই তাহলে আমি দিয়ে দিব, আমি দরকার হয় বাড়ি থেকে আইনে খাবানি। ও রুটি একটা খাইয়ে দুবার দিক তাকায় রয়েছে, দুবাকা কি খবর চাইয়ে রয়েছে, ওকে আর একটা দিব নাকি ভাই? কয় যদি দেন তলি তো ভালোই হয়, কেবল হলো পানি চুনি হয়েছে। কি হয়েছে? এইবার দুবা বিচারা দ্বিতীয় রুটিটাও আল্লাহর হস্তে ভিক্ষুককে দান কইরে দিছে, আর একটা নিয়ে বসে রয়েছে, যদি চাই এটাও দিয়ে দিব। পরে আল্লাহ ভিক্ষুক সেইটা খাওয়ার পরে আবার চাইয়ে রয়েছে। এখন দুবা কয় এখন চাইয়ে রয়েছে কি আর একটা দিব না কি? কয় ভাই ওইটা যদি দেন আর কাঁসার বাটির এক বাটি দেন পানি। কিসির বাটি? এখনকার ছেলেপেলে কাঁসার বাটি চেনি নিবার শোন হইল। আছেন কেমন ভাই? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ার বরকতে ভালো আছি। সবাই তো একটা ওয়াজ জানেন যে শেষ যুগে কেউ যদি একটা সুন্নত আমল করে তো আল্লাহ পাক তাকে 100 শহীদের নেকি দান করেন। আর দিনের মজলিসে গায়ে গায়ে মিশে বসা একটা সুন্নত, ঠিক কিনা ভাই? তো পিছনের ভাই যারা আছেন, যার সামনে ফাঁকা জায়গা, একটু নড়াচড়া দিয়ে যদি ফাঁকা জায়গাটা পূরণ করে একটা সুন্নত আমল করা হয়ে যায়, তাহলে 100 শহীদের নেকি নিয়ে বাড়ি যাইতে পারবো। নেকি দরকার আছে নাকি ভাই? এত কষ্ট করে যখন আসছে, এই জায়গায় তো আর খিচুড়ি নাই, এই জায়গায় খালি নেকি আছে, পরকালের সামান, ঠিক কিনা জোরে কর? তাহলে আসেন আমার দাদারা ভালো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء إلى آخر الحديث، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا من قول لا إله إلا الله. হালকা একটু উপরে উঠো আর একটু কাছা। হ্যাঁ ঠিক আছে, হালকা একটু কাছাই দাও। এই মনিটরে একটু সাউন্ড দিও। এইরকম পড়লেও হয় নাকি? একটু গলা ছাড়িয়ে দিয়ে পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো। ও দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার গহীন কবরে থাকবে তুমি একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, কান্দে বসে কানিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালতার ঐতিহ্যবাহী মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার বাৎসরিক ওয়াজ মাহফিলের মান্যবর সভাপতি বিশিষ্ট ওলিয়া কামেল
প্রখ্যাত শাইখুল হাদিস আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব আলহাজ আল্লামা শাহ আকরাম আলী পীর সাহেব বাহিরদিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, আমার অত্যন্ত মহব্বতের ভাই শাইখুল হাদিস জনাব আলহাজ আল্লামা নাসির উদ্দিন যুক্তিবাদী, এছাড়াও অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র গ্রাম, অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার ধর্মপ্রাণ দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার ভেতরে আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুস্থতার চাইতে মহা নিয়ামত আর কিছু নাই, ঠিক কিনা ভাই? আমাদের মতো লোক হাসপাতালে আছে নাকি? অভাব নাই। ডেঙ্গু জ্বরে এবছর কত লোক যে মারা গেছে তার হিসাব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এবং এই মুহূর্তে দুনিয়াবি কোনো বৈঠকে আমাদেরকে কবুল করেন নাই, পেটের ধান্দার মজলিসে কবুল করেন নাই, বরং জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। কথা কন না কে ভাই? যেখানে আল্লাহ তাআলার জিকির করা হয়, আমার নবীজি ওই মজলিসকে বলে দিয়েছেন জান্নাতের বাগান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে কোনো জাহান্নামী মানুষ প্রবেশ করতে পারে? আর গায়ের জোরে ঢুকা যায় নাকি? আমাদের চাইতে গায়ে শক্তি বেশি কত লোক এখন বাইরে আড্ডা দিয়ে বেড়াইতেছে। এই জান্নাতের বাগিচায় আসার জন্য সৌভাগ্য তাদের হয় নাই। কথা কন না কে? আসল কথা হলো আজকের এই জান্নাতের বাগিচায় কারা কারা শরীক হবে, কারা এখানে কোরআন হাদিসের বয়ান করবে, কারা শুনবে, এগুলো আল্লাহ পাক আগেই নির্ধারণ করে ফেলাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ফয়সালার বাহিরে কিছু হবে নাকি? আল্লাহ পাক যা আমাদেরকে কবুল করছেন, এই জন্য আমরা খুশি না বেজার? তাই খুশির আওয়াজটা আগে কাকে শোনানোর দরকার? আল্লাহ পাক হলেন আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা। আমরা যদি তার প্রশংসা করি, তার শুকর আদায় করি, তাহলে তিনি আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আর আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট হবেন তারা কত বড় অপরাধী, কত বড় গুনাহগার, এইটা আল্লাহ পাক দেখবেন না, বরং ময়দানে হাসরে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাই, এই আওয়াজে তো যুদ্ধ করা যাবে না ইসরায়েলের সঙ্গে। ফিলিস্তিনের ছেলেপেলেরা যুদ্ধ করতেছে গুলতি দিয়ে ইহুদিদের সেনাবাহিনীর সাথে। ওদের তো অস্ত্র নাই মুসলমানের কাছে, মুসলমানের একটাই অস্ত্র, সেটা হলো ইমানি শক্তি। জোরে কান সুবহানাল্লাহ। সে যতটুক পোলাপান, আমাকে পোলাপান যখন গুলতিতে শালিক মারে না, ওরা সৈন্য মারতেছে গুলতি দিয়ে, ইহুদি সৈন্য মারতেছে গুলতি দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। তবে সে গুলতি মারে আল্লাহু আকবার কইয়া, আর ওদের কাছে অত্যাধুনিক রাইফেল ফেলাইয়ে ছিঁড়িয়ে ছুটে দৌড়ে চলে যাইতেছে। সবাই বলেন আল্লাহু আকবার। আসল পাওয়ার হলো মুসলমানদের ইমানি পাওয়ার, আল্লাহু আকবারের পাওয়ার হলো আসল। জোরে কর ঠিক কিনা? এতে করে ইমানদারের ইমান হলো শক্তিশালী হয়, বাড়ে। অবশ্য শয়তানের গায়ে ধরে আগুন, কথাও কয় না। শয়তানে কি আল্লাহু আকবারের আওয়াজ পছন্দ করে? একাধিক হাদিসে বর্ণিত আছে, নবীজি বলেন যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ওই এলাকায় শয়তান আর দাঁড়াবার পারে না। এত জোরে পলায়, দৌড় মারে যে ওর পিছনের রাস্তা দিয়ে সমানে বাতাস বাইরে বাতালে থাকে। এইভাবে দৌড় মারে ইবলিস শয়তান। আল্লাহু আকবারের স্লোগান ওকে সহ্য হয় না। আর ইবলিসের দলে যারা, তারাও কিন্তু আল্লাহু আকবার স্লোগান দেয় না, ঠিক কিনা? জোরে কন। ওরা অন্য স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার দেয় না। এটাই প্রমাণ ওরা শয়তানের দলের লোক। আমরা যারা এখানে আছি কার দলের লোক? আর একটু জোরে কন। তাহলে আল্লাহর দলের লোকের স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। গলা ভাঙ্গে ভাঙ্গুক, একটু গলা ছাড়িয়ে দিয়ে কান দিয়ে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক যত বড়, তার কালাম তত বড়।
আর আল্লাহর কালাম শোনার পরে আমি বলবো আল্লাহু আকবার, মানে আমার আল্লাহ বড়। আরে ভাই, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা না করে, তবুও আল্লাহ পাক যে মহান, তার থেকে কিঞ্চিত চোখ ছোট হবে না, কম হবে না। আল্লাহ পাক মহানই থাকবেন। তবে আমি ক্ষুদ্র ব্যক্তি, আমার ক্ষুদ্র জবান দিয়ে যদি আমি আল্লাহর বড়ত্বের ঘোষণা করি, আল্লাহ পাক খুশি হইয়া আমার মর্যাদাকে বড় কইরে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত শোনার পরে আমি আল্লাহু আকবার বলবো ভাই, রাজি আছে? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো, তাহলে আমি খুশি হইয়া তোমার জন্য আরো অসংখ্য নিয়ামতকে বাড়াইয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ পাকের বড় নিয়ামত এখন আমাদের উপরে যে আল্লাহ পাক এই জান্নাতের বাগিচার মধ্যে আপনাকে আমাকে কবুল করছেন, মঞ্জুর করছেন। এই মাহফিল, এই মজলিস যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, তাহলে আয়োজনকারী, অংশগ্রহণকারী আমরা হব বড় ভাগ্যবান। এই মজলিসের খাতিরে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবেন। এই জন্য আমাদের আল্লাহর শুকর আদায় করা উচিত, ঠিক না ভাই? তা আবার কি দিয়ে করব? আমাদের কণ্ঠে কথা বলার পাওয়ার, এটা কে দান করছে? আল্লাহ কি আমাদের বুবা বানাইছে নাকি? আমাদের মতো লোক বুবা এই সমাজে আছে না নাই? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে বুবা মানুষ বানাইতে পারতেন। কথা কন। তাহলে আপনি যাকে বিয়ে করছেন ওই ম্যাডাম আপনার সাথে বিয়ে বসতে রাজি হইতো না। কথা কন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কথা বলার ক্ষমতা দান করছে। এই মুখ দিয়ে এমন কথা বলবো যেই কথা শোনার পরে আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়। জোরে কন, ঠিক কিনা? আল্লাহর দিয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করব। এই কাজে বখিলতি করা ঠিক হয় না। গলা ভাঙ্গে ভাঙ্গুক গিয়া, আল্লাহর কামে ভাঙ্গুক। প্রত্যেকে গলা ছাড়িয়ে দিয়ে একটু জোরে সরে কন তো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম নাকি ভাই? আমার মহব্বতের মানুষ, পরিচিত মুখ, সবাই নাম না জানা থাকলেও ফেসে আমি সবাইকে চিনি। এই সালতানগর কান্দায় 1-2 জায়গায় ওয়াজ করছি নাকি, এই লোকগুলোই দেখা যায় কোরআনের মাহফিলে হাজির হয়। আমি আপনাদের জন্য কিছু দিতে না পারলেও কমপক্ষে দুয়াটা তো দিবার পারবানি, তাই না ভাই? আপনার দোয়া আমার জন্য কবুল, আমার দোয়া আপনার জন্য কবুল। আর দোয়াই হলো আসল। এটা আপনারও কথা না, আমারও কথা না, আমাদের নবীজির পবিত্র মুখের বাণী। আর দোয়া ও মুখুল ইবাদা। নবী বলেন, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। জোরে কও সুবহানাল্লাহ। একটা হাদিসে আমার নবীজি বলেন, দোয়া ইয়ারুদ্দুল বালাম। কোন এলাকায় যদি বিপদ আপদ বালা মুসিবত ফয়সালা থাকে, ওই এলাকাবাসী যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, কান্নাকাটি করে, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক দূরে সরায় নিয়ে যায়। জোরে সরে কান সুবহানাল্লাহ। ঈসা নবীর যুগে এক ধূপাগিরি কইরে কোটিপতি হইছে। এখন ওই ব্যবসা আর ছাড়ে না, কিন্তু এলাকার লোকজনের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, ওরে মারে, ওরে ঘুষয়, ওরে বক্সিং মেরে শোয়াই বেলায়, ওর নামে মিথ্যে মামলা দেয়, আর একজনে অন্যায়ভাবে হয়রানি করে, মিথ্যে মামলা দিয়ে জেল খাটায়, কথাও কয় না। এইরকম জালেম অত্যাচারী লোকজন অসহ্য হইয়া ঈসা নবীর কাছে যাইয়া নালিশ করছে, হুজুর অমুক ব্যক্তির অত্যাচারে, নির্যাতনে আমাকে অবস্থাকে এখন কিরাসিন, কলর ডলায় মুসুরি চ্যাপটা হয়ে গেলাম। হুজুর এখন আর জানে হয় না, আপনি একটু আল্লাহর কাছে বদদোয়া করেন, আল্লাহ যেন ওরে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন ওরে শেষ করে দেয়, আপনি একটু দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মোনাজাত শুরু করলেন, আল্লাহ অমুক ব্যক্তির অত্যাচারে আমার লোকজন, আমার উম্মতের এখন অতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ তুমি ওকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও, ওরে শেষ করে ফেলাও, মাইয়ে ফেলাও। আল্লাহ কে ঈসা তোমার দোয়া কবুল করলাম, ওই দুবার হয়াত আজকের দিনই আছে, কালকে আমি ওরে ডেড বডি বানাইয়ে দিব। ভাই আমার ভাষা বোঝা যায়? তাহলে একটু হা হু কইয়েন কলাম মাঝে মধ্যে, দুয়ার কি দাম তাই বুঝাইতেছি, বোঝা যায় আমার ভাইয়েরা?
আল্লাহ পাক বলে দিলেন ঠিক আছে দোয়া কবুল করলাম, ওর হায়াত আজকের দিনই আছে, কালকে ওরে আমি শেষ করে মাইরে ফেলাবো, দুনিয়া থেকে উঠাই নিয়ে যাব। বন্ধুরে ঈসা নবী জনগণকে বলে দিল তোমাদের আর টেনশন করা লাগবে না, দোয়া কবুল হয়ে গেছে, ওর হায়াত আজকের দিনই আছে, কালকে আল্লাহ ওরে মাইরে ফেলাবে না, যাও তোমরা বাইসে গেছো। ওরা খুশিতে খুশি হয়ে গেছে। ওই দিন দুপুরবেলা ধোপার জন্য তার ম্যাডাম বাসার থেকে খাবার পাঠাইছে, রুটি পাঠাইছে, 3টে সালুন পাঠাইছে, 1 বাটি খাবার বইছে। এর মধ্যে একজন ভিক্ষুক আসছে, আইসে বলতেছে ভাই সকালবেলা কোনো কিছু কেসমতে হয় নাই, সকালে থেকে না খাওয়া, এখনো খানার কোনো ব্যবস্থা নাই, আল্লাহর রাস্তায় আমাকে একটা রুটি দান করেন। ওরে দুপা বিচারা চিন্তা করে আমার বাসায় তো খাবারের অভাব নাই, এই বিচারা সকাল থেকে না খাওয়া, এখনো খাবারের ব্যবস্থা নাই, তাহলে আজকে আমার খাবার ওকে আমি খাওয়াইতে চাই। ওরে আল্লাহ দুপা বিচারা একটা রুটি সঙ্গে সঙ্গে ভিক্ষুককে আল্লাহর রাস্তায় দান কইরে দিছে। 12-13 জন পড়লো মোটে সুবহানাল্লাহ। ও না পড়তি ভিতর হলো জং দৌড়ে গেছে। এ ভাই সুবহানাল্লাহ কার জিকির, আলহামদুলিল্লাহ কার জিকির? এগুলো পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। চার দোকানে যে আমরা সুবহানাল্লাহ পড়ি, সেদিন এই যে গাইতে যাইতেছি চার দোকানের পড়তে, শুনি যে খালি ফাটার নাগাল বহা বই হতেছে চার দোকানে। কথা কন না কে? আরে এখন তো নির্বাচনের গরমে এখন তো ঘন ঘন সুবহানাল্লাহ পড়বে না, বোর কাছে যে সুবহানাল্লাহ পড়ি নাকি? আজকেই তো পড়ার জায়গা, জোরে কোন ঠিক কিনা? আমার নবীজি বলেন আমার উম্মতের নারী পুরুষ তারা 4 তাসবিহ জিকির করে, তারা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে, সঙ্গে সঙ্গে তাদের আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়, শীতকালে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে যায়, আমাদের গুনাহ ঝরে পড়ে যায়, আমরা নিষ্পাপ হয়ে আমাদের কবরে প্রবেশ করি। এই নিয়ত আছে নাকি? কার কার আছে হাত উঁচু করেন তো, নারায়ে তাকবীর। হাত তোমার আল্লাহ তুমি কবুল করে নেটে জোরে সরে বলেন আমিন। তাহলে সুবহানাল্লাহ পড়ার দরকার না ভাই? না গুনাহ নিয়ে কবরে যাবার আউশ আছে? আবার ফেরেশতারা সুন্দরী মুগুর নিয়ে খাড়ায় রইছে, গুনাহ নিয়ে গেলে ফাটায় ফেলাবে না, শুয়ায় ফেলাবে না বাইরে, জোরে কোন ঠিক কিনা? আমরা গুনাহ নিয়ে যাব না, গুনাহ মাফ করাইয়ে যাব। আজকে সেই আমল আপনাদের একটু শিক্ষা দিবার চাই, রাজি আছেন? তাই অনেকে কয় হুজুর পড়বারই তো বইছি, কোন সমাজে পড়ি তাই তো বুঝি না। এবার আমার দিকে তাকান তো সবাই, আমি এভাবে হাত ইশারা দিলেই গলা ছাড়িয়ে দিয়ে পড়বেন সুবহানাল্লাহ, রাজি আছে? পারবে না? একটু টেস্ট করে দেখো ভাই। আমি চিনি না, সালতা এলাকার লোক আমি চিনি না, সব আল্লাহর ওলি, জোরে কর সুবহানাল্লাহ। কই একটা পাম দিল আমাকে, পাম দেওয়ার কি আছে? আপনাদের এলাকায় কোরআনের হাফেজ নাই, আলেম নাই, তাহলে তো আপনারা আল্লাহর ওলির এলাকার মানুষ, জোরে কোন ঠিক কিনা? আরে মিয়া পরশ পাথরের সঙ্গে যদি লোহা ছোঁয়া লাগে, লোহা লোহা থাকে না, লোহা স্বর্ণে পরিণত হয়। আমার ভাইয়েরা তো কি বলতেছিলাম, ভিক্ষুকের রুটি একটা দান করে দিছে, আরো 2টা নিয়ে বসে রইছে যে 1 রুটিতে তো বেচারার কিছু হবে না, নে যদি আরো চাই তাহলে আমি দিয়ে দিব, আমি দরকার হয় বাড়ি থেকে আইনে খাবানি। ও রুটি একটা খাইয়ে দুবার দিক তাকাই রয়েছে, দুবাকা কি খবর চাইয়ে রয়েছে, কি আর একটা দিব নাকি ভাই? কয় যদি দেন তলি তো ভালোই হয়, কেবল হলো পানি চুনি হয়েছে। কি হয়েছে? এইবার দুবা বিচারা দ্বিতীয় রুটিটাও আল্লাহর রাস্তায় ভিক্ষুককে দান কইরে দিছে, আর একটা নিয়ে বসে রয়েছে, যদি চাইটাও দিয়ে দিব। পরে আল্লাহ ভিক্ষুক সেইটা খাওয়ার পরে আবার চাইয়ে রয়েছে, এখন দুবা কয় এখন চাইয়ে রয়েছে কি আর একটা দিব না কি? কয় ভাই ওইটা যদি দেন আর কাঁসার বাটির 1 বাটি দেন পানি। কিসির বাটি? এখনকার ছেলেপেলে কাঁসার বাটি চেনি নাকি? মুরব্বীকে মনে আছে না, দুপুরে আল বুয়াইয়ে বাড়ি আইসে আইসে গেছে, ডলির মা পানি আন, কাঁসার বাটি বইরে আসছে 1 বাটি খাওয়ার সাথে পরান ঠান্ডা। এখন সুমকর নাকাল গিলাস 3 গিলাস খেলেও কামায় না, কথাও কয় না। আমার ভাইরা কি বলতেছে, ভাই যদি ওইটাও দিয়ে দেন আর পানি দেন 1 বাটি খাবার জন্য, তাহলে তো পেট কাটি কাটি রাইতে না খেলেও চলবে না। এইবার দুপা বিচারা 3 নম্বর রুটিটাও ভিক্ষুককে আল্লাহর রাস্তায় দান কইরে দিছে। বন্ধুরে রুটি খাইয়ে পানি খাইছে, পেট ভরে গেছে, এখন কি করতেছে? 2টি হাত আসমানের দিকে উঁচু করে ধরছে, দোয়া করতেছে, মাবুদ রে এই ব্যক্তি তার নিজের মুখের খাবার নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, আল্লাহ আমার দুনিয়ার
ক্ষুধার কষ্ট দূর কইরে দিছে। আল্লাহ আমি দোয়া করি তোমার এই প্রিয় বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, তার উপর থেকে সমস্ত বালা মুসিবত দূরে সরাই নিয়ে যাও আল্লাহ। আর একটা দোয়া করি তুমি তার হায়াত দারাজ করে দাও। ডাইরেক্ট কবুল হয়ে গেছে দোয়া, কথা কোন ঠিক না? এমন একটা আমল করছে যে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নিজের খাবার নিজে না খাইয়া আল্লাহর রাস্তার ভিক্ষুক মেহমানকে খাওয়াইছে, সে যে দোয়া করছে কবুল হয়ে গেছে। বন্ধু রে, পরের দিন সে সমানে কাম করতেছে, কাপড় ধুইতেছে নদীর ঘাটে, লোকজন দলে দলে আইছে, চলো যাই দুপুরে মাটি দিয়ে ধুই আসি। আজকে মরে যাওয়ার কথা না, কথাও কয় না। দলে দলে লোক আসছে, আইসে দেয় যে সে ভালো মানুষ কাম করতেছে, কয় ঈশানবী মিশে কথাগুলো লিখি। আজকে হলে তার মরে যাওয়ার কথা, মাটি দিবার আইসে, ওদের ভালো মানুষ কাম হতেছে, মারবে কোন সময়? ওরা চলে গেছে ঈশানবীর কাছে, আইসে কয় হুজুর সে তো মরে নাই। ঈশানবী কয় শুভ মরে নাই, তোরা ভুল দেখছিস, মরে গেছে কোন সময়? আল্লাহ কয়ে দিয়েছেন আজকে মরে যাবি? কয় না আমরা দেখে আসছি মরে নাই। কয় কি কয় সর্বনাশা কথা, চল দেখি যাই। ঈসা নবী আইসা দেয় যে ঘাটে কাপড় ধুইতেছে। নবী কয় এই তুই মরিস নাই? কয় আলাই বালাই। কি কন হুজুর আমি মরবো কোন দুঃখী? কয় না তোর আজকে মরে যাওয়ার কথা, এদিকে উঠে আইতি, মরার কোনো আলামত আছে নাকি তোর শরীরে? এখন তাকে দেখে না শরীর ঝরঝনা সুস্থ, মরার কোনো আলামত নাই। কয় কি কয়? আল্লাহ কইলে মরে। কাপড়ের গাঁটটিটা খোল দেয়, ওর ভিতর কিছু আছে নাকি? কাপড়ের গাঁটটি খুলছে, দেখে গুপ্কো সাপ একটা বসে রয়েছে। ঈসা নবী কয় তুমি এই যে ডিম ফাড়ো নাকি, হনে কি করো? কয় আল্লাহ আমাকে পাঠাইছে, আমি কালকে আইছি ওই দুবাকে কামড় দিয়ে মাইরে ফেলাবার জন্য, আল্লাহ আমাকে বলছে তাই আইছি। কয় কালকে তো এসে বসে রয়েছি, এখনো কামড় দাও নাই, শিগগির কামড় দিয়ে মাইরে ফেলা। কয় হুজুর কিভাবে কামড় দিব? সকালে একজন ফেরেশতা এসে আমার মুখ এত জোরে ঠাইসে ধরছে, টিপে ধরছে, আমার মুহির 12টা বাজে একটা। কথা কন না খে, আল্লাহ পাঠাই দিছিল ঠিক না? কিন্তু সে এমন একটা আমল করছে, নিজের মুখের খাবার আল্লাহর রাস্তার মেহমানকে খাওয়াইছে। সে যে দোয়া করছে কবুল হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ পাক সাহেবকে বেরেক করাই দিছে, ফেরেশতা পাঠাই দিয়ে। ও ভাই, তার দুয়ার দাম আছে না নাই? আমি দোয়া করি হে আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, যারা সহযোগিতা করেছে, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলো, সামনে যদি কেউ আসে, মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। আমার ডায়ারি কমিয়ে গেল সামা। আমি আপনাদের সাথে থাকলে কোনো অসুবিধা ভাই? তাহলে আমারটা একটু জোরে আমিন কর। এইবার হয়েছে দাদা, বাড়ি খুশি হলাম। তারও দোয়া দিবানি, তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবানি, সুবহানাল্লাহ পড়া লাগবে না। ও ভাই তা পারা যাবে না? আল্লাহ সবাইকে তৌফিক দিও, জোরে কোন আমিন। আমরা এমন একটা জায়গা পড়ছি যেখানে আলেমরা কোরআনের মধু আপনাদের কাছে বিতরণ করতেছে। আপনারা এখন আল্লাহর রাস্তায় অবস্থান করতেছেন যতক্ষণ আপনার বাসায় ফিরে না যাবেন। জোরে সুবহান। আমার ভাইরা, এটা আমি ওহিদুজ্জামানের কথা না, আমার নবীজির পবিত্র মুখের বাণী। ওমান খরাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া জামিনুন আলাল্লাহ। আমার নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় ওই লোকটার জিম্মাদার হয়ে যায় সরাসরি আল্লাহ পাক। হাদিসে পাকে আমার নবীজি বলেন তিনটে কাজের জিম্মাদার আল্লাহ পাক হবেন। ইন আশা রুজিক, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা যদি ক্ষুধার্ত হয় তার রুজির জিম্মাদার আল্লাহ পাক হবেন। ওয়াকুফিয়া, যদি সে কোনো সমস্যায় পড়ে ওই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আল্লাহ পাকই যথেষ্ট থাকবেন। ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহর রাস্তায় যদি কারো মরণ হয় আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করেন। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের অসংখ্য রাস্তা আছে। কুরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা আমাকে পাওয়ার জন্য তার সাধ্যমতো চেষ্টা করে, মুজাহাদা করে, আমি তার সামনে আমার অসংখ্য রাস্তা দেখাই দেই। জোরে কান সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? আল্লাহ পাকের অসংখ্য রাস্তা আছে।
তার মধ্যে একটা রাস্তার কথা আমার নবীজি বলেন, যারা দিনের এলেম শিখবার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, ওরে তার ঘরে ফিরে না আসা পর্যন্ত লোকটা থাকবে আল্লাহ পাকের রাস্তায়। আমরা বাড়ি থেকে এখানে আসছি আল্লাহ পাকের দিন শিখবার জন্য, জোরে কোন ঠিক কিনা? তাহলে যতক্ষণ আমি আমার বাড়ি ফিরে না যাব ততক্ষণ আমি আল্লাহর রাস্তায় অবস্থান করতেছি। এবার আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের জিম্মাদার কে থাকেন? তাড়াতাড়ি কর। আমার বাড়ি এখানে বসে আমরা আল্লাহর দিন শিখার নিয়তে আলেমদের বয়ান শুনবো। একটা হাদিস আমার রাসূল বলেন, মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুহাল মুমিন খায়রুল লাহু মিন ইবাদাতি সানা। কেউ যদি ধর্মীয় একটা মাসআলার কথা শিক্ষা করে, একটা মাসআলা শিক্ষা করে, আমার নবীজি বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 1 বছর ইবাদত করার চাইতে উত্তম নেকি দান করে। আমার ভাইয়েরা বোনেরা, তো আমরা এখানে এসেছি আল্লাহ পাকের কালাম শিখার জন্য, আল্লাহ পাকের কোরআনের বাণী শুনবার জন্য, শিখবার জন্য এখানে আসছি। আমরা সবাই এখন তালেবে ইলম। আমার নবীজি অন্য হাদিসে পাকে বলে দিয়েছেন, ময়দানে হাশরে 3 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতি হবে, তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না। তার মধ্যে প্রথম হলো ইন্না তালিবাল ইলম। আমার নবীজি বলেন, যারা আল্লাহর দ্বীনের ছাত্র হবে, আল্লাহ পাকের কোরআনের ছাত্র যারা হবে, ময়দানে হাশরে আল্লাহ পাক তাদের কোনো হিসাব নেবেন না, বিচার করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কালাম যার কাছে প্রিয়, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে যার ভালো লাগে, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনতে যার ভালো লাগে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করতে যার মজা লাগে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনতে যার ভালো লাগে, পরিষ্কার বলা হয়েছে ওই লোকটা যেন বুঝে নাই, ওরে তার জন্য আমার মাওলা রহমতের দরজা খুইলে দিছি। আমার ভাইরা, আপনাদের কাছে আমার মাওলা পাকের কোরআনের মহব্বত আপনাদের দিলের ভিতরে আছে না নাই? তাড়াতাড়ি কর। এখানে কি খেচড়ির আশায় বসে আছেন নাকি? আল্লাহ পাকের কোরআনের মধু শিখবার জন্য, শুনবার জন্য আল্লাহর মহব্বতে এখানে বসে আছেন, একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বোনেরা, সারা জীবনই তো আল্লাহর কোরআন শুনে আসতেছি। কেউ কি এই পর্যন্ত বিতৃষ্ণা হয়েছে নাকি হুজুর আর শুনবা না, ভালো লাগে না এখন ওয়াজ শুনতে, হুজুর কোরআন শুনতে এখন আর ভালো লাগে না, এই কথা আপনারা কেউ বলছেন নাকি? এবার এই কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তার একজন ভক্ত ছিল ইহুদি। কি? ইহুদি একটা যুবক জুনায়েদ বাগদাদীর ভক্ত ছিল, তার বয়ান শুনতো। অবশ্যই ইসলাম সে এখনো গ্রহণ করে নাই, কিন্তু তার ভক্ত মহব্বতকারী। আমাদেরও অনেক ভক্ত আছে ও মুসলিম হিন্দুরা, আমার কথা কই, বিভিন্ন মাহফিলে হিন্দুরা অনেক ওয়াজ শুনে, আমার ভক্ত আছে। এর আগে এক মাহফিলে উঠছি, দেখি যে হিন্দু কয়েকজন সেই সামনে মানুষ সরায় সরায় সামনে আসতেছে, আর লোকজনকে, আমাকে লোকজনকে, মিয়া ফাঁকা জায়গা রাখতে হয় না, ফাঁকা জায়গা পূরণ করে বসো, আগুই বসো। আমি কিছু আল্লাহ মশলা ভালোই শিয়ে গেছে, কথা কর না। নগরকান্দা বড় মাহফিল হয়, সেই দোকানদার 2 বাপ বেটা আমারে দেখা, হুজুর আমরা এই যে মাইকের যে কান লাগাই রয়েছে, আপনি যে ওয়াজ করবেন শুনবো, তা আপনি এখনো ওঠেন নাই, আমি চাইছি এখনো উঠবো। আমার ভাইরা, তাহলে ভক্ত আছে, একটু জোরে কান ঠিক না? আরো অসংখ্য ভক্ত আছে, বলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির এক ভক্ত ছিল, ইহুদি যুবক। উনি বয়ান করতেন, বন্ধুরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন। ওই ছেলেটা বসে বসে শুনতো, তার কাছে মজা লাগতো। একদিন আইসে বলতেছে, হুজুর আজকে শুধু আপনার সাথে দেখা করতে আসছি, আপনার চেহারাটা দেখলে আমার ভালো লাগে, শুধু দেখা করতে আসছি, আজকে আর বেশিক্ষণ আপনার বয়ান শুনবো না, কারণ আজকে আমাদের নিজেদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, সেইখানে সময় দিতে হবে। বলে, তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে কি হয়? হুজুর আমাদের ধর্মীয় অনুষ্ঠানে ওখানে বক্তারা আসে, তারা আমাদের ধর্মের গুণগান ওখানে গায়, গুণগান শিক্ষা করায়, আমি সেইখানে যাব। কয় তোমাদের ধর্মীয় গুরুকে? কয় হুজুর সে হলো একজন মহিলা বক্তা। কি বক্তা? লেডিস। কিতাবে লেখা আছে ধর্মীয় গুরু সে হলো লেডিস, মহিলা। সে আজকে আমাদের ওয়াজ করে শোনাবে। বছরে একবার অনুষ্ঠান হয়, 1 বছর আমরা তার ওয়াজ শুনে আমল করি। জুনায়েদ বাগদাদী কয়, মনা তাহলে এটা আমারে নিয়ে চলো, আমিও তোমাকে ওই হুজুরের ওয়াজ একটু শুনবো। কয় হুজুর খবরদার আপনি যাইয়েন না, কারণ ইহুদিরা হইতেছে মুসলমানের শত্রু। কথা কর। ইহুদিরা কি? এবার হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, অল্প কিছু বাঁচায় রাখছিল।
আর বলে গেছে আমি ইচ্ছা করলে সব ইহুদি ধ্বংস করে দিতে পারতাম, কয়েকজন বাঁচায় রাখলাম পৃথিবীবাসী যেন জানতে পারে ইহুদিরা কত খারাপ, এই জন্য কিছু আমি রেখে দিলাম। সে অল্প কিছু ইহুদি, ওদের থাকবার জায়গা ছিল না, ফিলিস্তিনি মুসলমানেরা থাকবার জায়গা দিছিল, এখন তাদের ভাত খাইয়া এখন শক্তিশালী হইয়া তারা মুসলমানদেরকে মেরে মেরে ধ্বংস করে দিতেছে। জোরে কোন ঠিক কিনা? ওই ইহুদিরা হইতেছে মুসলমানের শত্রু। তার ছেলেটা বলতেছে হুজুর খবরদার, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার ধর্মের অন্যান্য লোকজন কিন্তু আপনাকে ভালোবাসে না, তারা হইতেছে শত্রু। আপনি যদি যান আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আর ওরা যদি জানতে পারে আপনাকে জীবিত রাখবে না, শেষ করে ফেলবে। কয় বাবাজি আমার যাবার মনে কইতেছে, ওই তোমাকে হুজুরের বয়ান একটু শুনতে মনে চাইতেছে, তা কোন কায়দায় গেলি তারা মারবে না, একটু ছদ্মবেশে যাবো, পলায় যাবার চাই, ও আজ কি ওরা একটু আমার না শুনলে ভালো থাকবে না। হুজুর যদি যাইতে হয় তাহলে আপনার ওই পোশাকে যাইতে পারবেন না, আমার যে পোশাক সেই পোশাক পরে যাইতে হবে। ইহুদিদের পোশাক তো জুব্বা পাগড়ি আর টুপি এইগুলো নাকি? ইহুদি খ্রিস্টানদের পোশাক হলো প্যান্ট শার্ট টাই। একটু জোরে কোন ঠিক কিনা? আমার ছোট ভাই আমার উপর রাগ কইরো না, তোমরা যদি আমাদের সামনে মারা যাও তোমাদের জানাজা নামাজ কিন্তু আমরাই পড়াই, সুতরাং আমরা তোমাদের শত্রু নই। আমরা চাইতেছি তোমরা যেন আল্লাহর নবীজির খাঁটি উম্মত হইয়া যাও। জোরে কোন ঠিক কিনা? আমার বাইরে এখন হুজুর বলতে যাচ্ছে তাহলে আমি ছদ্মবেশে যাইতে চাই, তোমার পোশাক আছে নাকি রে মানা বেশি? থাকলে এক সেট আইনে দাম ওই সেট পরে পলাই যাব, তবুও তোমাদের ধর্মীয় গুরুর ওয়াজ না শুনে কথা নাই, যা তাই কপালে কথা কন না কে? এখন কি করবে? ওই ছেলেটা আইনে দিছে এক সেট পোশাক, তার অতিরিক্ত হুজুর পরছে, পইরে এখন মুখ টুক ঢাইকা ওই ছেলের সাথে গেছে সেই মজলিসের ভিতরে, এক পাশে বসছে। এর মধ্যে মহিলা বক্তা স্টেজে উঠে বসে রয়েছে, কোনো কথাবার্তা কয় না। শ্রোতারা কয় কি হইলো আপনার আজকে, আপনার কি মাইটে জেনে ধরছে নাকি? হুজুর বয়ান শুরু করেন না কে? কত সময় বসে থাকবো, নাইলে ছুটি দেন আমরা বাড়ি যাই, আপনি চুপ মাইরে বসে রইলেন, কিছু কোয়ানো না। কয় কিভাবে আমি বয়ান করবো, আমার বয়ানের 12টা বাজে গেছে, কারণ এই মজলিসের ভিতরে একজন মুসলমান আইসে বসছে, যার কারণে আমার বয়ান আর এখন নাই, সব খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সব লোক মিছিল কয় কোহান এসে মুসলমান, তারা দৌড়ে আজকে জলমে দৌড়ে দিব। ও মুসলমান আসছে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে নাপাক করে ফেলাইছে, আরে মাথায় বাড়ি দিছে, কোন জায়গায় খালি দেখাই দেন। এখন ওই মহিলা বক্তা তোমরা থাইমে দাও, সেই জায়গায় আসছে, তাইতে আমার বয়ান শেষ হয়ে গেছে। আর তার গায়ে যদি তোমরা একটা ফুলের টোকা লাগাও তাহলে কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। ওই লোকটা হলো মুসলমানের একজন আধ্যাত্মিক পুরুষ। জোরে কান সুবহানাল্লাহ। কয় তাহলে আপনি কি কন ম্যাডাম? কয় তাকে তোমরা মাইরো না, তাকে অপমান করো না, বরং সসম্মানে তাকে আমার সামনে হাজির করো। আমি তার কাছে কয়েকটা জিজ্ঞাসা করব। এখন বলতেছে তাহলে এই মুসলমানের কোন ধর্মীয় গুরু আসছেন, আপনি একটু স্টেজের সামনে আসেন। এখন ওই যে ইহুদি বক্তা ছিল, হুজুর ওঠেন, আপনার কল আইছে। কয় আমি যাবো। কয় যাবেন না মানে? আপনার আল্লাহ যারা ইজ্জত দেয় আপনি বোঝেন না কিছু? আপনি আইসেন ভালো হয়েছে হুজুর, একটু ওঠেন, তাড়াতাড়ি চলেন। কয় তালি মনে তোমারও যাওয়া লাগবে না সাথে? কয় আমি তো আছি আপনার খাতে। জোরে কস ভাই। সাথে নিয়ে গেছে, হুজুর ওখানে দাঁড়াইছে, মহিলা স্টেজে বসে জিজ্ঞেস করতেছে জুনায়েদ বাগদাদি, তুমি যে আল্লাহর কালামের ধারক বাহক, আমি তোমার কাছে 3টে প্রশ্ন করব। আসমানি কিতাবে আমি দেখেছি 3টে প্রশ্ন তোমার কাছে করব। এই 3টে প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারো তাহলে আমি বুঝবো তোমার ধর্ম সত্য, আমাদের ইহুদি ধর্ম সত্য। কয় ঠিক আছে, আমি আপনার প্রশ্নের জবাব দিব। যদি আমার প্রশ্নের জবাব সঠিক হয় তাহলে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি? মহিলা বলতেছে হ্যাঁ, তুমি যদি আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে আমি দেরি করব না, তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা আবার বলতেছে বলে না, বলেন, আরে বলো তোমার কি কি প্রশ্ন বলো। কয় জুনায়েদ বাগদাদি, আমার 1 নম্বর প্রশ্ন হলো জান্নাতের ভিতরে খানা চলবে কিন্তু পেশাব পায়খানা করা লাগবে না। এই যে যে তোমরা ওয়াজ করো বা আসমান কিতাবেও লেখা আছে, এর কোনো উদাহরণ তুমি দুনিয়াতে আমাকে দেখাইতে পারো নাকি? খানা খাই আমরা, বেশি খাইলে বেশি বাথরুমে যাওয়া লাগে, কথাও কয় না, খিদে লাগছে নাকি? আমার ভাইরা এখন কি বলতেছে, জান্নাতের ভিতরে খানা চলবে কি চলবে না? খানা চলবে।
পেশাব পায়খানা করা লাগবে নাকি? যত খাবো গুদম লোড দিয়ে ফেলাবো, পেশাব পায়খানার প্রয়োজন নাই। জান্নাতে তো বাথরুম নাই, জোরে কান ঠিক কিনা? যার কারণে আদম আলাইহিস সালামের এখানে আশা লাগছে, ঠিক কিনা বলেন? এ আমার ভাইয়েরা, কি বলতেছে? খানা চলবে দৈনিক, অথচ বাথরুম করা লাগবে না। এর কোনো উদাহরণ তুমি দুনিয়াতে আমাকে দেখাইতে পারবা নাকি? যদি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারো, তাহলে আমি তোমার হাতে এখনই কলেমা পড়বো। জোরে কসবা। বলে তোমার আর কি প্রশ্ন? আর একটা প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে একটা ফলের গাছ হবে এত বড় বিশাল, সমগ্র জান্নাতবাসীদের ঘরের জানালায় গিয়ে ডালপালা পড়বে। গাছ হলো কয়টা? সবাই কয় না কিছু না। এবার আমারে হুজুর বলে পছন্দ হয় না, যাও বলে সিন্নি নে, কুটি বলে মেজবান না, তাই মনে করতেছে যেটা পড়াবো পড়তে হবে না। ভাই রাগ করলাম নাকি? আমার ভাইরা কি বলতেছে? জান্নাতের ভিতরে একটা ফলের গাছ হবে এত বড় বিশাল, এই একটা গাছের ডালপালা সমগ্র জান্নাতবাসীদের বিল্ডিং এর জানালার কিনারে যে পড়বে, প্রত্যেকের বিল্ডিং এর জানালায় যে এক একটা ডাল পড়বে, সমগ্র জান্নাতবাসীরা ওই একই গাছের ফল জানালা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারবে। জোরে কও সুবহানাল্লাহ। বলতেছে এর কোনো উদাহরণ, এর কোন এক্সাম্পল দুনিয়াতে তুমি আমাকে দেখাইতে পারবা নাকি? যদি দেখাইতে পারো, আমার প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারো, তাহলে আমি এখনই তোমার হাতে কলেমা পড়ব। বলে আর কি প্রশ্ন? কয় আমার 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে খানা চলবে, কিন্তু খানা শেষ হবে না, কম হবে না, বাড়তে থাকবে। জোরে কাজ সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে খানা কি ঘুরোই যাবে? আর একটু জোরে কন। আপনারা শুনছেন আলেমদের মুখে, পাখি উড়ে যাবে আকাশ দিয়ে। জান্নাতীরা পাখির দিকে নজর করে মনে মনে কল্পনা করবে, ওই পাখির ভুনা গোশত যদি খাইতে পারতাম। মুখ দিয়ে বলবে না, শুধু মনে মনে কল্পনা করবে, সঙ্গে সঙ্গে পাখি ভুনা হয়ে গরম গরম তার সামনে হাজির হবে। ওইটা খাওয়ার পরে হাড্ডি কাটা রেখে দিবে দস্তরখানে। খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে পাখি আবার উড়ে চলে যাবে। জোরে সুবহানাল্লাহ। তাহলে কমছে নাকি? তাড়াতাড়ি কর। জান্নাতের খানা চলবে, কিন্তু খানার ভিতর আল্লাহ পাক বরকত দিতে থাকবেন। খানা শেষ হবে না, খানা কমবে না, শুধু বাড়তেই থাকবে। আমরা যদি গামলায় ভাত নিয়ে 6-7 জনে খাবার বসি, 10 মিনিট পরে গামলা শেষ, ভিতরে বাটে আরো থাকলে বাটাও তাড়াতাড়ি। কিন্তু জান্নাতের খানা যতই খাওয়া হবে শেষ হবে না, ফুরবে না। বলতেছে এর কোনো উদাহরণ তোমার কাছে আছে নাকি? যদি দেখাইতে পারো দুনিয়াতে, তাহলে আমি দেরি করব না, তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হব। এই 3টে প্রশ্নের জবাব যদি দিতে পারো, হাজার হাজার ইহুদেরা মাঠের ভিতরে চুপ করে বসে রইছে। এত সস্তা না আজকে মৌলবি ধরা খাইছে। কথা কন। কিন্তু ওরা তো বোঝে না এ কোন মৌলবি। আমার ভাইরা, এইবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলতেছে, আচ্ছা তুমি বলো দেখি, উস্তাদের সম্মান বেশি না ছাত্রের সম্মান বেশি? কয় না, উস্তাদের সম্মানিত বেশি। কয় আমি তোমার প্রশ্নের জবাব দিব, এখন আমি তোমার উস্তাদ, তুমি ছাত্র। বলে জি। কয় তাহলে তুমি নাইমে আসো নিচে, আমি ওই চেয়ারে যেয়ে বসবো। উস্তাদের যার একটা জায়গা আছে না, আজকে আমার উস্তাদ বানাইছেন, যার কারণে এই উপরে আমার বসা লাগছে, ঠিক কিনা কোন? আমার বাইরে না, কথা তো ঠিকই, যুক্তি আছে। এখন কি করবে? মহিলা সেখান থেকে নিচে যেয়ে নামছে, জুনায়েদ বাগদাদি সিংহাসনে চেয়ারে যেয়ে বসছে। জোরে কসবা। এখন বলতেছে তোমার প্রথম প্রশ্নের জবাব আমি দিয়ে দিতেছি। সেটা হলো কি? বলে জান্নাতের ভিতর খানা চলবে, বাথরুম করা লাগবে না। কয় দেখো, আমরা মায়ের পেটের ভিতরে খানা আমাদের চলে। মায়ের পেটে যতদিন আমরা ছিলাম খানা চলছে, কিন্তু আমাদের বাথরুমের প্রয়োজন হয় নাই। জোরে কোন ঠিক কিনা? এইটা তোমার প্রশ্ন আর উত্তর। জান্নাতের ভিতরে আল্লাহ পাক এরকম ব্যবস্থা করে দিবেন, খানা চলবে, বাথরুম করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে পেট খালি হয়ে যাবে, আবার চলবে সমানে। ওই ঢেকুরে কোনো দুর্গন্ধ হবে না, বরং মিশকো আম্বুরের মতো সুঘ্রাণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে প্রশ্নের জবাব ঠিক হয়েছে। কহা ঠিকই তো হয়েছে। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? কয় একটা গাছ হবে জান্নাতের ভিতরে, এত বড় বিশাল, সমগ্র জান্নাতবাসীদের জানালায় গিয়ে ডালপালা পড়বে। বলে এর উদাহরণ হলো, দুনিয়াতে সূর্য কয়টা? যখন সূর্য উদয় হয় প্রত্যেকের ঘরের উপরে যে আলো পড়ে নাকি?
রোদ পড়ে নাকি? কয় জান্নাতে ঠিক একই অবস্থা হবে, আল্লাহ পাক এরকম ব্যবস্থা করে দিবেন সূর্যের মতো। জোরে কয় সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব হইছে দ্বিতীয় কয় জি হুজুর হইছে। বলে 3 নম্বর প্রশ্নের জবাব কি? বলে 3 নম্বর প্রশ্নের জবাব হলো নিয়ামত কমবে না, খাওয়া চলবে কিন্তু নিয়ামত কমবে না। বলে দুনিয়াতে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত ছোটবেলা থেকে শুনতেছি সারা জীবন, আজ 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে, সূরা ফাতিহার তেলাওয়াত সারা জীবন করতেছি শুনতেছি, এর কোনো স্বাদ মজা আজ পর্যন্ত কমে নাই। জোরে কোন ঠিক কিনা? বলে জান্নাতের নিয়ামত সামগ্রী স্বাদ মজা এরকম কমবে না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বোনেরা, এইবার বলতেছে জবাব হইছে নাকি? প্রশ্নের কয় হয়ে গেছে। তাহলে তুমি এখন বলতেছে তোমার শর্ত পূরণ করো। জবাব যদি সঠিক দিয়ে থাকি তোমার শর্ত পূরণ করো, কলেমা পড়ে মুসলমান হও। এখন সে কলেমা না পড়ে চুপ করে বসে রয়েছে। আমার ভাইরা কথা কয় না। জুনায়েদ বাগদাদি কয় বুঝতে পারছি, ওরা অন্য কায়দায় ধরতে হবে। এখন জুনায়েদ বাগদাদি বলতেছে মহিলা আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন আবার? কইব একটা প্রশ্ন করব, তুমি তার জবাব দিবা। বলে কি প্রশ্ন? কয় বলো দেখি জান্নাতের দরজার উপরে কি লেখা আছে। এখন সে মহিলা কথা কয় না, চুপ মেরে রয়েছে। সমস্ত লোকজন রাগে ভার হয়ে গেছে তাকে হুজুরের উপরে। কয় আপনি লেখাপড়া ছাই শিখছেন নাকি? আপনি 3টা প্রশ্ন করলেন, আমরা মনে করছি উত্তর দেবেন না, নবীটা ফটাফট করে উত্তর দিয়ে ফেলাইলো। আর সে মোটে একটা প্রশ্ন করছে, আপনি কিছুই পারেন না, চুপ মেরে বসে রয়েছেন, সেটা উত্তর আপনি পারেন না। ঠকাই দিলেন আমাকে। কয় আমি পারি। কয় তাহলে উত্তর দিয়ে দেন। এবার বলতেছে শোনো, সে উত্তর যদি আমি দেই তাহলে তোমাদের একটা কাজ করা লাগবে। আমি যা করব আমার কথা তোমরা মাইনে চলবা নাকি? বলে হ্যাঁ, আপনি তো আমাদের ধর্মীয় গুরু, আপনি যা বলবেন আমরা তাই শুনবো, তাই মেনে চলবো। বলে ঠিক আছে, আমি তাহলে ওই জুনায়েদ বাগদাদির প্রশ্নের জবাব দিচ্ছি। জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা লেখা আছে জান্নাতের দরজায়। সুতরাং সে সঠিক জবাব দিয়ে দিয়েছে। এই আমার ভক্তবৃন্দ যারা আছো, এই জুনায়েদ বাগদাদির ধর্মই আসল ধর্ম। সুতরাং আমি আমার শর্ত পূরণ করতেছি। আমি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছি। তোমাদেরকে অনুরোধ করলাম কেউ আর বসে থাইকো না। আরে বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা জুনায়েদ বাগদাদির হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ আমার ভাইরা, তাহলে বলেন দেখি আল্লাহ পাকের কালামের স্বাদ মজা আছে না নাই? রাত গভীর রাত পর্যন্ত বসে বসে আল্লাহর কালাম আমরা শুনি। এই যে একটা মাদ্রাসায় এখান থেকে বাচ্চাদেরকে এমন শিক্ষা দেওয়া হইতেছে, হাফেজ মাওলানা ইনামুল সাহেব কি একটা জান্নাতের বাগিচা এখানে কায়েম করছে, একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রতিষ্ঠান বানাইছে। আমরা তো মনে করি মাদ্রাসা